যদিও বিগত দিন হেলমেট পরি নাই, যেহেতু আজকের যে কারণটা দিছে হেলমেটটা দিছে, যার কারণে আমি হেলমেট পরতে এখন আরো বেশি আগ্রহ থাকি। করা দরকার, কারণ হেলমেট থাকাটা নিজের সেফটি। কারণ একটা দুর্ঘটনা হইলে রোডের ভিতরে আগে মাথার ভিতরে আঘাত খায়, ঠিক আছে? আপনার এই জন্য হেলমেটটা করাটাই মানে ব্যবহার করা উচিত আর কি। একটা মানে প্রক্রিয়া, মানে সচেতন করা, ব্যবহার করা। আসলে আজকে নিরাপদ সড়ক দিবস, আমার মধ্যে প্রতিদিনই হোক নিরাপদ সড়ক দিবস, এটা আসলে অ্যাওয়ারনেস ডেভেলপ করা, এটা একটা বিশেষ উদ্যোগ ছিল। আমরা সারাদিন প্রায় 100 হেলমেটের মতো বিতরণ করেছি। এটা অব্যাহত থাকবে, প্রতি বছরের মতোই আমরা এটা হয়তো আরো অন্যরকম চিন্তা করব, মানুষকে অ্যাওয়ারনেস ডেভেলপ করবো, এটাই। 22 অক্টোবর আমাদের মূল প্রতিপাদ্য বিষয় থাকে সবার ভিতরে নিরাপত্তার বিষয়টা সচেতনতা ছড়ানো, বৃদ্ধি করা। এবং এবছর আমরা একটু ব্যতিক্রম আয়োজন করেছি যে আমরা প্রতিটি জেলাতেই আমরা জেলার পরিসীমা বিবেচনা করে 150 এবং ততোধিক বাইকারদের জন্য হেলমেট নিয়েছি এবং সেগুলো বিতরণ করেছি। তাদের ভিতরে সচেতনতামূলক বানিয়ে দিয়েছি। এবং যেটা হচ্ছে আমার আজকের এই প্রোগ্রামটাতে আমরা উত্তরোত্তর সামনে আরো বৃদ্ধি করতে চাই। আমরা চাই এই প্রোগ্রামের মাধ্যমে, যেহেতু যারা আপনার হেলমেট ইউজ করে না তাদেরকে আসলে পানিশমেন্টের আওতায় আনা উচিত ছিল, কিন্তু আমরা ব্যতিক্রমী কাজটা যেটা করলাম যে তাদেরকে একটা গিফট দিলাম, যে যাতে তাদের সচেতনতা বৃদ্ধি হয়, তাদের একটা উপলব্ধি আসে যে আসলে হেলমেটগুলো ইউজ করা উচিত। এটাই হচ্ছে আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং আজকে সারাদিন আমরা এটা নিয়ে বিভিন্ন সভা সেমিনার হয়েছে এবং একটা আমরা ক্যাম্পেইন করলাম। এবং আমাদের বাংলাদেশের 64 জেলাতেই রোডস এন্ড হাইওয়ের পক্ষ থেকে, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এই প্রোগ্রামটা আজকে একইভাবে সমন্বিতভাবে সম্পাদন করা হয়েছে।